এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে খাতায় লিখে নাও। পরীক্ষার আগে এগুলি মুখস্থ করে পরীক্ষা দিতে চলে যাবে। আশা করি তোমরা অনেক প্রশ্ন উত্তর এর থেকে কমন পাবে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, ফলাফলও ভালো হবে, এটুকু আশা রাখি। চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা শুরু করা যাক। তোমাদের সুবিধার জন্য এগুলি পিডিএফ আকারে লিখে দিয়েছি আমি, অনেকেই তোমরা হাতের লেখা বুঝতে পারবে না সেই জন্য। চলো, প্রথম প্রশ্ন হলো, কোন বেদে ইন্দো ইরানীয় ভাষা লক্ষ্য করা যায়? উত্তর, ঋগ্বেদে ইন্দো ইরানীয় ভাষা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন হলো, জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতার নাম কি? উত্তর, জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতার নাম হলো অহুর। পরের প্রশ্ন হলো, বিদ শব্দের অর্থ কি? তোমরা জানো বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। পরের প্রশ্ন হলো, এই বেদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আমরা সবাই জানি বেদ শব্দটি বিদ শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন হলো, বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক ও উপনিষদ। পরের প্রশ্ন হলো, 4টি সংহিতার নাম কি কি? আমরা জানি এই সংহিতাকে আবার 4 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে হলো ঋক, সাম, যজু এবং অথর্ব। পরের প্রশ্ন হলো, সবচেয়ে পুরনো বেদের নাম কি? উত্তর, সবচেয়ে পুরনো বেদের নাম হলো ঋগ্বেদ। পরের প্রশ্ন হলো, বৈদিক যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, বৈদিক যুগকে 2 ভাগে ভাগ করা যায়, যথা 1 আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ। আমরা জানি আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের সময়সীমাও রয়েছে। এই প্রশ্নটি আমাদের পরে রয়েছে, তাই এখন আলোচনা করলাম না। পরের প্রশ্ন হলো, আদি বৈদিক যুগের ইতিহাস জানা যায় কোন বেদ থেকে? উত্তর, আদি বৈদিক যুগের ইতিহাস জানা যায় ঋগ্বেদ থেকে। পরের প্রশ্ন হলো, সংহিতা কথার অর্থ কি? উত্তর, সংহিতা কথার অর্থ হলো সংকলন করা। পরের প্রশ্ন হলো, কোন বেদ সুর করে গাওয়া হতো? উত্তর, সামবেদ সুর করে গাওয়া হতো। পরের প্রশ্ন হলো, অথর্ববেদের বিষয়বস্তু কি ছিল? উত্তর, অথর্ববেদের বিষয়বস্তু ছিল জাদু মন্ত্রের সংকলন। পরের প্রশ্ন হলো, আদি বৈদিক যুগের সময়সীমা কত? উত্তর, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এটি কিন্তু খ্রিস্টাব্দ নয়, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আমরা জানি যীশুখ্রিস্টের জন্মের আগের সময়গুলিকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলি এবং যীশুখ্রিস্টের জন্মের পরের সময় তারিখ সালগুলিকে আমরা খ্রিস্টাব্দ বলি। তো এগুলি সব খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন হলো, পরবর্তী বৈদিক যুগের সময়সীমা কত? উত্তর, 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন হলো, ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? উত্তর, ঋগ্বেদে বিন্ধ্যা পর্বতের উল্লেখ নেই। পরের প্রশ্ন হলো, ঋগ্বেদে উল্লেখিত গুরুত্বপূর্ণ নদীর নাম কি? উত্তর, ঋগ্বেদে উল্লেখিত গুরুত্বপূর্ণ নদীর নাম হলো সিন্ধু। পরের প্রশ্ন হলো,
ঋগ্বেদে উল্লেখিত কোন নদী বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না? উত্তর, ঋগ্বেদে উল্লেখিত সরস্বতী নদী বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না, কারণ আমরা এখন সরস্বতী নামে কোনো নদীকে আর খুঁজে পাই না। পরের প্রশ্ন হলো, সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলে? উত্তর, সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। এই অঞ্চলটিকেই সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন হলো, বৈদিক যুগের পালিত পশু কি ছিল? উত্তর, বৈদিক যুগের পালিত পশু ছিল ঘোড়া। পরের প্রশ্ন হলো, কোন যুগে লোহার ব্যবহারের ধারণা পাওয়া যায়? উত্তর, বৈদিক যুগে লোহার ব্যবহারের ধারণা পাওয়া যায়। এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণী ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা। আমরা এই পর্যায়ে ছোট 1 অথবা 2 নম্বরে আসতে পারে এমন প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম। আমরা বড় প্রশ্ন উত্তরগুলি আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমাদের যদি এমন ভিডিও অবশ্যই সাহায্য হয়, তাহলে হেল্পফুল হয়, অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুদেরও যদি লাগে তাহলে তাদেরকেও শেয়ার করে দিতে পারো। এবং যদি এমন আরও অন্য অধ্যায়ের ভিডিও তোমাদের দরকার হয় প্রশ্ন উত্তরগুলি, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। অবশ্যই আমি তোমাদের এমন হেল্পফুল হয় এইভাবে প্রশ্ন উত্তরগুলি লিপিবদ্ধ করে দেবো, তাহলে তোমরা এগুলি পড়ে গিয়ে পরীক্ষায় অবশ্যই ভালো নাম্বার পাবে, এইটুকু আশা রাখি। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।